গুড মর্নিং। আজ 10th মে, সানডে। আর আমি ঘুম ঘুম চোখে উঠে একটা নতুন মিনি ব্লগ শুরু করলাম। তেমন কিছু প্ল্যানিং নেই, তো দেখা যাক আজকে সারাদিন কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই দেখে আমাকে কিন্তু জানিও কমেন্ট করে, আর তোমরা কি কি দেখতে চাইছো সেটাও জানিও। আর এখন আমি ফ্রেশ হব, তারপরে গিয়ে কিচেনে একটু ব্রেকফাস্ট বানাবো। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকের সকালটা সেলফি ক্যামেরাতে শুরু করতে হলো, কারণ আমার যিনি ক্যামেরাম্যান তো উনি ঘুমাচ্ছেন। আর চলো কিচেনে চলে এসেছি। আর আজকে সকালের ব্রেকফাস্ট ডিম টোস্ট আর কফি বানানো যাক, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ দেখো না, কারণ আমি যেমন অগোছালো আমার কিচেনটাও ভীষণ অগোছালো। তো চলো বানিয়ে নিয়ে তারপর আসছি। চলো, আমার ডিম টোস্ট রেডি, আর ও দুটো জ্যাম দিয়ে খাবে সেই জন্য জ্যাম দিয়ে দিয়েছি। আর কফিও রেডি, চলো নিয়ে যাওয়া যাক। একটু ঠিক হয়ে বসো। এই যে এর অবস্থা, কিভাবে শুয়ে আছে, আমাকে কাজ করাচ্ছে। কফিটা নিয়ে যাই। খেয়ে নি, তারপর আবার আসছি। জানালাটা খুলি। এত কষ্ট করে যে তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলাম, তুমি কিছু বলো। বলো বলো। আর আমি যে ব্লগ শুরু করছি তার জন্য আমার সাথে এত ঝগড়া করছো, সেটা নিয়েও কিছু বলো। ভাই মাথা খারাপ করে দিচ্ছে, সকালবেলা ঘুম থেকে তুলে বলে যে ব্লগ বানিয়ে দাও, ক্যামেরা ধরো। বলো একদিন সানডে ছুটি পেয়েছো, ঘুমাবে না? খুব বাজে আছে। ঠিক আছে, আমি খেয়ে দিয়ে আসছি, তারপর কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। করার পরে এবারে দুপুরের খাবারের জন্য রান্না করতে হবে। তো আমার বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, ও গিয়েছিল। তো ও নিয়ে এসেছে চিংড়ি মাছ, মাছ পাইনি। তো চিংড়ি মাছটা দেখা যাক কি করা যায়। রান্নাটা ওই করবে, আমি করবো না, কারণ আমি তো খুব বড় রাঁধুনি, সেই জন্য রান্নাটা আমি পারি না। আর এখানে আছে শসা, কাঁচা আম, আমের চাটনি হবে। এখানে আছে ঝিঙে, তাহলে ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে কোনো একটা তরকারি করবে। আর এখানে ফল আছে, আম নিয়ে এসছে, এই বছরের প্রথম আম খাবো। আচ্ছা, এখানে কলা আছে, লেবু আছে, আচ্ছা আপেল আছে, ডালিম আছে রক্ত করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। যখন রান্নাটা করবে তখন আবার ভিডিও করবো, ঠিক আছে? ভাত বানানো আমার দায়িত্বে ছিল, ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছটা ও বানাবে, চাটনিটাও বানাবে। তার জন্য এখন গান চালিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না হচ্ছে। না, আমার বর কিন্তু খুব সুন্দর রান্না করে, খুবই সুন্দর। আর ছুটির দিনে ওই রান্না করে, আমি পারি না, সেই জন্য ওই করে। এবার একটা জিনিস দেখবেন, একটা জিনিস দেখো তোমরা, চিংড়ি মাছ ভাজতে ভাজতে যে কটা খাবে। আদেও চিংড়ি মাছের তরকারিতে চিংড়ি থাকবে কিনা বলতে পারছি না, হয়তো শুধু ঝিঙে আর আলুর ঝোলই খেতে হবে। এবার দেখা যাক, কারণ ওর চিংড়ি মাছ সব থেকে প্রিয়। ভাজতে ভাজতেই হাত খেয়ে নেবে। এবার দেখুন চিংড়ি মাছটা ভাজার পর কিভাবে কি করছে। তুমি যদি সব খেয়ে নাও তো তরকারি কি থাকবে? হ্যাঁ বলো বলো বলো, তাকাও তাকাও তাকাও, চোরের মতো খাচ্ছ। হ্যাঁ, দুপুরের মেনু হয়ে গিয়েছে। চিংড়ি মাছের তরকারি যেটা বর বানিয়েছে, চাটনি এটাও বর বানিয়েছে, ভাতটা শুধু আমি বানিয়েছি। তো ঠিক আছে, খাওয়া যাক। তারপরে আমরা কি কি করি সেটা আবার দেখাবো, ঠিক আছে?
আমি এখনো বসে বসে খাচ্ছি। চাটনিটা একটু মিষ্টি হয়ে গেছে কিন্তু দারুণ ছিল। আর চিংড়ি মাছের তরকারিটা তো থ্যাংক ইউ। আর বিকালে বেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে, অবশ্যই তোমাদের দেখাবো। ঠিক আছে, ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। কতক্ষণ ধরে রেডি হবে তুমি? আর 2 মিনিট হয়েছে, ঠিক আছে? এই সবাই জানে, ঠিক আছে, এই ব্লগ ছাড়বে তো সবাই জানে মেয়েদের কতক্ষণ রেডি হতে টাইম লাগে। আমি এই ফার্স্ট টাইম 5 মিনিটে রেডি হলাম, ঠিক এক্ষুনি আছে? বলে আচ্ছা, আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আমাদের একদম সন্ধ্যে হয়ে এসেছে। আমরা যেখানে যাব সেখানে এক্ষুনি যেতে হবে, ঠিক আছে? তোমাদেরও সাথে নিয়ে যাব। আর প্রচন্ড দেরি হয়ে গেছে বলে রেডি হয়েছি, তোমাদের দেখানো হয়নি। চলো বাইরে গিয়ে ভিডিওটা আবার অন করছি। আমরা বেরিয়ে পড়েছি, প্রচন্ড লেট হয়ে গিয়েছে, সেই জন্য আমরা ক্যাব বুক করতে হলো। তো আমরা ক্যাবে উঠে গিয়েছি। আর এই দেখো, তো কোথায় যাচ্ছি দেখা যাক, চলো। তখন গাড়ি থেকে নেমে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য তখন ভিডিওটা অন করা হয়নি। তো দেখো, আমরা এখন বাবুঘাটে এসেছিলাম গঙ্গার ঘাটে। তো অনেক দিন থেকেই প্ল্যানিং ছিল আসার, কিন্তু আসা হয়ে ওঠেনি। ইচ্ছা ছিল অনেক দিনের। তো আজকের সেই জন্য ওকে বললাম যেহেতু সানডে তো চলো, তো সেই জন্য যাওয়া হয়েছিল। আর আজকে ভীষণ ভিড় হয়েছিল, মানে ও বলছিল যে এতটা ভিড় হয় না, বাট প্রচণ্ড ভিড় হয়েছিল। কিন্তু দেখে মনটা পুরো শান্তি হয়ে গেল, আর ভীষণ 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 ভালো লেগেছে। আর তোমরাও যদি পারো একবার গিয়ে অবশ্যই ঘুরে আসবে। আরতি শেষ হয়ে গেছে, এবার একটু ফটো তুললাম, তোলার পরে এবার রুমের দিকে আমরা ফিরে যাচ্ছি। এখন সব গেরুয়া, আমিও গেরুয়া, আমরাও গেরুয়া, রঙিন তুমি গেরুয়া। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।